পন্থা। তো ঠিক আছে, আপনি ইজতিমাই দোয়া করবেন না, কিন্তু নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আপনি অন্তত একা একা দোয়া করেন। আপনি ওইটা করবেন না বিধায় আপনি যে একেবারে দোয়া থেকেই মাহরুম হচ্ছেন, এটা তো অনেক বড় বঞ্চিত, এটা অনেক বড় ক্ষতি। তো আপনি সবার সাথে মিলে দোয়া না করলেও আপনি একা একা হাত উঠিয়ে বা হাত উঠানো ছাড়া, হাত উঠাইলে কি হয়, হাত উঠাইলে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে ফিরাই দিতে পারেন না, ওই হাতটাকে আল্লাহ ফিরাই দেন না খালি হাতে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আপনি হাত উঠাইয়া দোয়া করেন একা একা, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা পৃথিবীতে মানুষরা, এই পৃথিবীতে আর যত মাখলুক আছে, চাই সেটা গাছ হোক, চাই সেটা মাটি হোক, পানি হোক, আগুন হোক, বাতাস হোক, চাঁদ হোক, সূর্য হোক, সব কিছুর প্রতি আমরা হলাম মুখাপেক্ষী। সব কিছুর প্রতি আমরা মুখাপেক্ষী। আগুনেরও আমাদের প্রয়োজন আছে, মাটি ছাড়াও আমরা বাঁচি না, পানি ছাড়া তো আমাদের জীবন চলবেই না, বাতাস এটা যদি এক সেকেন্ডও না থাকে আমার আর আপনার অস্তিত্বই থাকবে না। এই চন্দ্র, তারও আমাদের প্রয়োজন, চন্দ্র না থাকলে, তার আলো যদি না থাকে, তাহলে ঋতু ঠিক থাকে না, ফসল ঠিক হবে না, গাছগাছালির ফল ফলাদি ঠিক থাকবে না। এই সূর্যের আলো আমাদের জন্য প্রয়োজন, সূর্যের আলো ছাড়া আমরা বাঁচি না। সূর্যের আলো একদিন না হলেই কত পেরেশানি, বিশেষ করে পেরেশানি যেটা হয় কাপড় শুকানো নিয়ে। সূর্য একদিন উঠে নাই, মেঘলা দিন, বৃষ্টি, কাপড় শুকানো নিয়ে আমাদের সমস্যা হয়। যদি বাড়িতে বিশেষ করে বাচ্চা পোলাপান থাকে, যাদের বিভিন্ন ছোট ছোট পাতনি বা কাঁথা, এগুলা শুকাইতে 12টা বাজা যায়, তখন সূর্যের কথা অনেক মনে হয় যে সূর্য ওঠে না, উঠলে একটু ভালো হইতো। এই যে বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপেরও কিন্তু আমরা মুখাপেক্ষী। আমাদের বিভিন্ন ঔষধ এই সাপের বিষ দ্বারা বানানো হয়, তাহলে সাবানের মধ্যেও অনেক সময় এই সাপ ব্যবহৃত হয়। এই সাপের দিকেও আমরা, যেটা আমাদের জন্য ক্ষতিকর, সেটার দিকেও আমরা মুখাপেক্ষী। কুকুরের দিকেও মুখাপেক্ষী, সব কিছুর দিকেই মুখাপেক্ষী। একটা প্রাণী যদি দুনিয়াতে না থাকে, তাহলেই তার কাজটা অন্য প্রাণী আদায় করতে পারবে না, তখন আমাদের জন্য সমস্যা হয়। পৃথিবীতে যা আছে সব কিছুর প্রতি আমরা মুখাপেক্ষী, কিন্তু কোনো কিছু আমার প্রতি মুখাপেক্ষী না। সূর্যের আমার প্রয়োজন নাই, চন্দ্রের আমার প্রয়োজন নাই, বাতাস মানুষের তার কোনো প্রয়োজন নেই। তবে মানুষ বাতাস ছাড়া বাঁচবে না, চন্দ্র ছাড়া তার হয় না, সূর্য ছাড়া তার হয় না। পৃথিবীতে যত মাখলুক আছে, এই সব মাখলুকের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে মুখাপেক্ষী করে সৃষ্টি করেছেন। সকল মাখলুকেরই আমাদের প্রয়োজন, এই সব মাখলুকগুলো আমাদের খাদেম। আর এই সব প্রয়োজন, আমাদের যত প্রয়োজন আছে, আমরা যে সমস্ত বিষয়ের প্রতি মুখাপেক্ষী, এটা মিটাতে পারেন কে? আল্লাহ। এটা একমাত্র মিটাতে পারেন আল্লাহ, কারণ এই দুনিয়াতে যা আছে সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য দুনিয়ার সব কিছুর যেহেতু প্রয়োজন আমার, আর এই দুনিয়ার সব কিছুর মালিক হলেন আল্লাহ, তাই আমাকে আর আপনাকে আল্লাহর দিকেই মুখাপেক্ষী হতে হবে। তার দরবারে আমি আমার প্রয়োজন মিটানোর জন্য আমি মুখাপেক্ষী হয়ে তার শাহী দরবারে যে হাত তুললাম, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইলাম, এটাকেই বলা হয় দোয়া। আর এই দোয়া সম্পর্কে আমি আপনাদের সামনে ইতিপূর্বে একবার আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। দোয়া আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সকল ইবাদতের মগজ। লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দোয়া, আল্লাহর কাছে দোয়া অপেক্ষা সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনোটাই নাই। কিন্তু এই দোয়ার প্রতি কিন্তু আমাদের গাফলতি বেশি। আমরা দৈনন্দিন আমাদের জীবনে একবারও দোয়া করি না। নামাজের পরে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে সেটার সুন্নত পদ্ধতি হলো নিজে নিজে একা একা দোয়া করা। তো আপনি
জামাতের সাথে দোয়া করবেন না, ঠিক আছে। আমরাও ইজতেমাই দোয়াকে আগেও বলেছি যে এভাবে লাগাতার ধারাবাহিকভাবে যদি কেউ করে, সুন্নত মনে করে, মুস্তাহাব মনে করে, তাহলে এটা বেদাত হবে। এজন্য আমি আমার এই মসজিদে মাঝে মাঝে শুক্রবার দিন দোয়া ছেড়ে দেই, যাতে করে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে না, এটা একটা জায়েজ পন্থা। তো ঠিক আছে, আপনি ইজতেমাই দোয়া করবেন না, কিন্তু নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আপনি অন্তত একা একা দোয়া করেন। আপনি ওইটা করবেন না বিধায় আপনি যে একেবারে দোয়া থেকেই মাহরুম হচ্ছেন, এটা তো অনেক বড় বঞ্চিত, এটা অনেক বড় ক্ষতি। তো আপনি সবার সাথে মিলে দোয়া না করলেও আপনি একা একা হাত উঠিয়ে বা হাত উঠানো ছাড়া, হাত উঠাইলে কি হয়, হাত উঠাইলে আল্লাহ তাআলা ওই দোয়াটাকে ফিরাই দিতে পারেন না, ওই হাতটাকে আল্লাহ ফিরাই দেন না খালি হাতে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আপনি হাত উঠাইয়া দোয়া করেন একা একা, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে এটা প্রমাণিত যে নামাজ, ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। তো এজন্য আমি একা একই আল্লাহর দরবারে দোয়া করি, নিশ্চুপে দোয়া করি, যখনই সুযোগ হয় দোয়া করি, দোয়ার প্রতি গুরুত্ব দেই। আল্লাহ তাআলা এই দোয়ার এত গুরুত্ব, নামাজের শুরুটাই করছেন আল্লাহ দোয়া দ্বারা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই অংশটা হলো দোয়া। এটা তো পড়তেই হয়, এটা তো পড়তে হবেই সূরা ফাতিহা। তো এমন একটা জিনিস দিয়ে আল্লাহ নামাজ শুরু করলেন যেটার মধ্যে দোয়া। তো দোয়াটা আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য দোয়া থেকে আমরা মাহরুম না হই, নিজে নিজে একা একা যেভাবে পারি, যখন সময় হয়, সুযোগ হয়, তখনই আমরা দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে দোয়া বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন।